এই ভিডিওটি দেখুন। আওয়ামী লীগের তো অনেক ভোট আছে, যদি লিডাররা পালিয়ে গেছে কিন্তু ভোটাররা তো পালায় নাই। যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে? আমি বললাম ভোটটা কে পাবে আপনি জানেন না? না তো। আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে, শান্তি পাবে, মুক্তি পাবে, জানমালের গ্যারান্টি পাবে, যাদের মাধ্যমে চাঁদাবাজি হবে না, লুণ্ঠন হবে না, ধর্ষিতা হবে না, গুন্ডামি হবে না, মাস্তানি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, অবৈধভাবে খুন হবে না, তাদের কি তারা ভোট দিবে? আপনারা ভাববেন না যে অমুককে ভোট দিয়ে দেবে। ভোট আমাকে অনেকে প্রশ্ন করছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে। আমি বলি হিন্দুরা দুইটা জিনিস চায়। হিন্দুরা কয়টা জিনিস চায়? দুইটা জিনিস। সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে, যদিও আমি সংখ্যালঘু বলতে চাই না, তারা বাংলাদেশের নাগরিক, ধরে না আপনাদের ভাষা অনুযায়ী সংখ্যালঘুরা দুইটা জিনিস চায়, ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা। ধর্মীয় জানমালের। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি কোনোদিন জুলুমই করে না সে হঠাৎ জুলুম করবে কিভাবে? যে ব্যক্তি কোনোদিন চুরি করে না সে ব্যক্তি চুরি করবে কিভাবে? যে ব্যক্তি কোনোদিন অত্যাচার করে না তার অত্যাচার করবে কিভাবে? যারা অত্যাচারী তারা অত্যাচার করবে, যারা জালেম তারাই জুলুম করবে, যারা খুনি তোমাকে আরেকজনকে খুন করবেই করবে। কিন্তু যারা অত্যাচারী না, জুলুম করে না, অন্যায় অবিচার করে না, তারা কাউর উপরে জুলুম অত্যাচার করতে পারে। সমস্ত সংখ্যালঘুরা দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই, কাদের মধ্যে জালেম নাই, কাদের মধ্যে খুনি নাই, কাদের মধ্যে চোর নাই, ডাকাত নাই। যেই দলের মধ্যে দুর্নীতিবাজ, ডাকাত, চোর, বদমাশ আছে, কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না। ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিকের ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে, স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে। যদি কোন ব্যক্তি নিরাপত্তা প্রদান করতে পারে, একমাত্র ইসলামই পারে, অন্য কোন আদর্শ কোন মানুষের ব্যক্তি নিরাপত্তা প্রদান করতে পারে না। আমি বিশ্বাস করি ইসলাম যদি বরিশাল থেকে ক্ষমতায় যায়, তাহলে আমি বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ীরা সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করবে। সবচেয়ে বেশি আমাদের প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জানমালের নিরাপত্তা প্রদান করা হবে। আমি সেই দিন এক সিলেটের বক্তৃতা করেছিলাম হিন্দু অধ্যুষিত এলাকায়। আমি বললাম দেখেন আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে ইসলাম সম্পর্কে। ইসলাম কি জিনিস? ইসলাম এমন একটা জিনিস যেখানে আমভাবে সাধারণভাবে সবার জন্য বিচারকে সমান করে ফেলেছে। যেরকম কোন মুসলমান যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে, ওই মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে বিচার হবে না? হবে। একই বিচার, কোনো পার্থক্য নাই। কোন মুসলমান যদি কোন মেয়ের সাথে অন্যায় করে ব্যবহার করে, বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে, বিচার হবে না? হুবাহু একই বিচার, একই, কোনো কমতি নেই। বিচার সবার জন্য সমান, নিরাপত্তা সবার জন্য সমান। এর জন্য আমি বলবো এ আমার বরিশালের বাবারা, আমার বরিশালের ভাইয়ারা, জীবনভর বহু জায়গায় ভোট দিয়েছেন, গুন্ডামি, মাস্তানি, পরিবর্তন হয় নাই, শান্তি পান নাই। আমি আপনাকে অনুরোধ করবো একটা বার ইসলামকে পরীক্ষা করুন। একটা বার ইসলামকে পরীক্ষা